এমন লোক আছে আপনাদের নজরে আছে কিনা জানি না, আমার নজরে পড়েছে। অনেক লোক এমন আছে তারা খুব স্বাস্থ্যবান লোক, ধনী মানুষ, সব ঘুরে বেড়াচ্ছে রোজার সময়, রোজা করে না। আমি জিজ্ঞেস করছি, ভাই রোজা করেন না কেন? বলে ঘরে ভাত থাকতে রোজা করো। কত বড় অহংকারের কথা! আজকে দেখতে পাচ্ছেন, আজকে আমার ঘরে ভাত আছে, কাল আমার ছেলেরা রাস্তায় রিক্সা চালাবে। দেখেন চোখের সামনে? দেখেননি? আমার মামা বাড়ির পাশে একটা ধনী আছে, বিরাট ধনী আছে, তার একটা জায়গায় 1200 বিঘে জমি, শুধু বাড়ির ধারে 1200 বিঘে জমি। হ্যাঁ, ধান হয় 2 মৌসুমে, বিরাট চাষ হয়, বিরাট ধনী লোক। আমি যাচ্ছি কয়েক বছর পরে, 10-20 বছর কি 30 বছর পরে মামার বাড়ি যাচ্ছি, রিক্সায় চেপে। তা রিক্সাটাকে বলছি, বাবা তোমার বাড়ি কোথায়? বলছে, আমার বাড়ি জানেন না? আপনি কোথায় যাবেন? আমি বলি, আমি তা যাবো। বলে, আপনার মামার বাড়ির পাশে আমার বাড়ি। তো বাপের নাম কি? তা বললো। আমি, বাবা তোমার তো বিরাট ধনী লোকের ছেলে, তা তোমরা রিক্সা টানছো? বাবা আমাদের জমি জায়গা সব নেই, আর কিচ্ছু নেই, গরিব হয়ে গেছে। তাহলে আমার এই যে কথাটা বলা, ঘরে ভাত আছে আমি রোজা করবো না, কত বড় অহংকারের কথা! এই অহংকারটা আমার আল্লাহ পছন্দ করেন না। তোমার ঘরে আজকে ভাত আছে, কাল তুমি রাস্তায় ঘুরে বেড়াবে, খাওয়া পাবে না, রাস্তায় ঘুরে বেড়াতে হবে তোমার, এত অহংকারের কথা। যেমন আজাজিরের যে অহংকার করেছিল, একটা বলেছিল আমি আদমের চেয়ে বড়, এই বলার জন্য তার কি হলো? ক্ষতিটা হলো কি? 6 লক্ষ বৎসরের ইবাদত নষ্ট হয়ে গেল, আর আল্লাহর দরবার থেকে তাকে দূর দূর করে তাড়িয়ে দিল। সামান্য একটা কথা, কারো চুরি করেনি, ডাকাতি করেনি, কিছু করেনি। এই অহংকার। আমি রোজা করতে পারি না আলাদা কথা, কিন্তু রোজা সম্বন্ধে এরকম অহংকারপূর্ণ কথা কেউ কোনো সময় বলবেন না। এটা বলা খুব অন্যায়। আল্লাহ এই অহংকার পছন্দ করেন না, কণা পরিমাণ অহংকার। যেমন একটা সূচ যদি পানিতে ডুবিয়ে তুলে নেওয়া যায়, কতটা পানি থাকে তাতে? অতটা পরিমাণ পানি। অথবা একটা সূচের অগ্রভাগে যতটুকু জিনিস ধরে, অত পরিমাণ যদি অহংকার থাকে, সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আর ওই রকম পরিমাণ যদি ঈমান থাকে, তাহলে আগুন তাকে স্পর্শ করতে পারবে না। তাহলে অহংকারটা কত বড় জিনিস! যা রোজা আমরা না করতে পারি, কিন্তু বাবা অহংকারটা করলে হবে না। রোজা করতেই হবে, রোজা ধরে ফেলতেই হবে। রোজা এসেছে, রোজার মাস চলছে, যদি কেউ না করে থাকেন, মেহেরবানি করে ধরে ফেলে ছাড়বেন না, আল্লাহর উপরে ভরসা করে রোজা ধরেন। এই রোজা করাবে আমার আল্লাহ, আমাদের কোনো ক্ষমতা নেই। আল্লাহর উপরে ভরসা করে রোজা রাখতে হবে। আল্লাহ বলছেন, হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। রোজাটা আমি চলছে এখন, রোজা রমজান মাস, এই রোজাটা আমাদের উপরে ফরজ করা হয়েছে। যেমন আমাদের জন্য ফরজ করা হয়েছিল 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজটা ফরজ করা হয়েছে। আমার মুর্শিদ বলেছে, তাই বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ো, নামাজের কোনো কাজা করা যাবে না। যেরূপ তোমাদের পূর্ববর্তী জাতিসমূহের লোকেদের উপর ফরজ করা হয়েছিল। এই রোজা আমাদের পূর্বে যারা ছিল, যেসব জাতি, তাদের উপরে এই নামাজ, এই রোজা ফরজ করা হয়েছিল। এই আশায় যেন তোমরা রোজার কল্যাণে ধীরে ধীরে পরেজগার হতে পারো। এই রোজাটা করলেই কি হবে? তোমরা পরেজগার মোত্তাকি হয়ে যাবে। পরেজগারির মানে পরেজগারি আমরা করতে পারবো যদি আমরা রোজাটা করি। বলছে তোমরা পরেজগার মোত্তাকি হয়ে যাবে। কেননা রোজা রাখার ফলে নফসকে তার বিভিন্নমুখী প্রবণতা থেকে সংযত রাখার অভ্যাস করে ওঠে। আমাদের নফস তো অনেক কিছু চায়, কিন্তু রোজাটা করলে সে নফস কন্ট্রোল হয়ে যায়। হ্যাঁ, নফস যেটা বিভিন্ন কথা বলে, বিভিন্ন রকম ওয়াসওয়াসা আমাদের মধ্যে দেয়, সেইগুলো সংযত রাখার অভ্যাস গড়ে ওঠে, সেইগুলো সংযত করে দেয় এই রোজা। আমাদের নফসের যত কিছু খায়েশ, সেইগুলোকে কন্ট্রোল করার মাধ্যম হলো রোজা। আর আমার মুর্শিদ আজম কাসিম রহমাতুল্লাহ
10 দিন যে সালানা স্কুলের আয়োজন করেছেন, ওটা কিন্তু একটা নফস কন্ট্রোল করার একটা ট্রেনিং সেন্টার। ট্রেনিং, 10 দিনের একটা ট্রেনিং নফসকে কন্ট্রোল করার জন্যে। আমরা বাড়িতে থেকে নিজেদের নফস কন্ট্রোল করতে পারবো না কোনোদিনই। হ্যাঁ, বাড়িতে অনেক সমস্যা আছে, ছেলে আছে, মেয়ে আছে, সব কিছু আছে, সবার কথা শুনতে হবে। কিন্তু আজকে এমন এমন লোক আছে যাদের একটা সেকেন্ডের দাম অনেক টাকা, একটা সেকেন্ড সময় নষ্ট করতে তারা পারে না। সেই সব মানুষ 10টা দিন এখানে এসে পড়ে থাকে। কি করে থাকে? হ্যাঁ, তাদের নফসটা কন্ট্রোল হয়ে গেছে, নফসকে তারা মেরে ফেলেছে। এই জন্য থাকা সম্ভব, নচেত কেউ থাকতে পারবে না। তা এই আজম কাসিমের দরবার হলো নফসকে কন্ট্রোল করার দরবার। আমার মসজিদ সেই 10 দিনের আয়োজন করেছে। দেখেন না, বড় বড় ব্যবসায়ী, বড় বড় লয়ার, বড় বড় ডাক্তার, তারা সব নিজের কাজ বর্জন করে 10 দিন একাধিক ক্রমে এখানে আছে। আর তারা বাড়িতে থাকে এমন জায়গায়, বড় বড় রাজপ্রাসাদে তারা বাস করে, সুন্দর সুন্দর বাড়িতে বাস করে, কত আরামে। আর এখানে এসে এরকম চাটার উপরে তারা গড়াগড়ি খায়, কোনো রকমের অসুবিধা তাদের হয় না। তাহলে এখানে এটা নফসকে কন্ট্রোল করার জায়গা, এটা মস্ত বড় জায়গা। নফসকে কন্ট্রোল না করতে পারলে তোমার জীবনটা ব্যর্থ হয়ে যাবে। নফস হচ্ছে তোমার সবচেয়ে বড় শত্রু। এই নফসের সঙ্গে লড়াই করতে হবে। সেই লড়াইটা আমরা বসে 10 দিন ধরে করিয়ে দিচ্ছেন আমাদের নফস কন্ট্রোল হয়ে গেছে। সুতরাং তোমাদের মধ্যে যারা এমন অসুস্থ হয়, যদি কেউ অসুস্থ হয়ে পড়ে যার পক্ষে রোজা রাখা কঠিন, যেমন এখন অনেক ক্যান্সার রোগ এখন দেখা দিয়েছে, বিশেষ করে অনেক জায়গায়, বেশি বেশি জায়গায় ক্যান্সার রোগ, দুরারোগ্য ব্যাধি। এইরকম ক্যান্সার হয়েছিল আমাদের পীর ভাইয়ের, চিকিৎসা করেছে, করার পরে হুজুর কেবলার হাতে এসে বলছেন, হুজুর কেবলা আমি কি রোজা রাখবো? কেন বাবা? বলে আমার ক্যান্সার হয়েছে। বলবো আল্লাহর ভরসা করে ধরে রোজা। রোজা রাখার ক্ষমতা তোমার নেই, রোজা করাবে আমার আল্লাহ। রোজাটা ধরে ফেলো বাবা, যদি পারো তাহলে করে যাবে। আল্লাহর উপরে ভরসা করে ধরো রোজা। সেই ভদ্রলোক আল্লাহর উপরেই ভরসা করে রোজা ধরে ফেললো। একটা দুটো করতে করতে 30টা রোজা পার করে দিয়েছে। তাহলে আল্লাহ একমাত্র, আল্লাহর সাহায্য ছাড়া আমরা রোজা কেন? এই একটা কথা বলার শক্তি হবে না আল্লাহ যদি তৌফিক না দেয়। আল্লাহ যদি তৌফিক না দেয়, আমরা যত লোকের বসে আছি উঠে দাঁড়াবার ক্ষমতা হবে না। আল্লাহ তৌফিক চাইতে হবে, আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমাকে রোজা রাখার তৌফিকটা দাও। আমার মোর্শেদ কেবল বলতেন, আমরা শুনেছি তখন। আর বাস্তবেও কিছু কিছু দেখা গেল যে আল্লাহর উপর ভরসা করে যে কাজ করা যায়, আল্লাহ সেই কাজের জন্য উকিল হয়ে যায়। আল্লাহ সেই কাজ করার জন্য মানে এক দায়িত্ব নিয়ে নেয়। যখন আমরা আল্লাহর উপরে সম্পূর্ণ একবার ছেড়ে দেব, তখন আল্লাহ সেই কাজে মানে গুরুভার গ্রহণ করে। তাই জন্য রোজা এমন একটা জিনিস, এই রোজার মাধ্যমে আমাদের জীবনের অনেকটা পরিবর্তন আসে। আচ্ছা, এ হচ্ছে ক্ষতিকারক কিংবা হতে পারে। ক্যান্সার রোগ কত বড় সাংঘাতিক বাবা! এখন সবচেয়ে দুরারোগ্য ব্যাধি হলো ক্যান্সার। ক্যান্সারের রোগীরাও রোজা ধরেছে, আল্লাহর মেহেরবানিতে অনেকে রোজা করেছে। আবার অনেকে পারে না, যাদের লাস্ট স্টেজে চলে গেছে, আর রোজা করার ক্ষমতা নেই। আর অথবা যদি কেউ সফরে থাকে, সফরে মানে ধরুন আমি অন্য দেশে, বাইরের দেশে বেড়াতে গিয়েছি, ভ্রমণ করতে গিয়েছি, এই যে তাকে বলে সফর। বা অন্য দেশের লোক আমার দেশে বেড়াতে এসেছে, এইগুলো সফর। এই সফরে যদি কেউ থাকে, সফরে তাদের রোজা করতে হবে না, কিন্তু সফর থেকে যখন ফিরে আসবে, যে কদিন রোজা করবে না সেই কথা গুনে গুনে রোজা করে দিতে হবে। যদি 10 দিন সফরে থাকে, রোজাটা মাপ, কিন্তু ফিরে এসে সে 10 দিনটা করে দিতে হবে রোজা। যদি 1 মাস সফরে থাকে, ফিরে এসে 1 মাস পরবর্তী মাসে রোজা করে দিতে হবে। তাহলে
এবং রমজান ছাড়া অন্য সময়ে ততগুলো দিন গণনা করে রোজা রাখা উপর ওয়াজিব, রোজা রাখতে হবে। আর রোজা যাদের জন্য অত্যন্ত কঠিন ও কষ্টকর মনে হয় তারা তার পরিবর্তে রোজার ফিদিয়া অর্থাৎ বদলা হিসাবে একজন দরিদ্রকে 3 বেলা খাওয়াবে। হ্যাঁ, 3 বেলা খাওয়াবে। যদি আমি রোজা করতে পারছি না, এইরকম কষ্ট আমার রোগ, তাহলে কি হবে? একটা মিসকিনকে, রোজাদার মিসকিনকে 3 বেলা খাওয়াতে হবে। যা খরচ হবে নিজে করে দিতে হবে। 1 মাস রোজা করলে আমার রোজার বদলাটা হয়ে যাবে, আমার রোজার কাফারা হয়ে যাবে। আর যদি আমি ইচ্ছা করে রোজা না করি, আমার শক্তি আছে, সামর্থ্য আছে, ক্ষমতা আছে, আমি ইচ্ছা করে রোজা যদি একটা ছেড়ে দিই, তাহলে ওই রোজার কাফারা হবে একটানা 2 মাস রোজা করে দিতে হবে। এই 2 মাস রোজা করার মধ্যে যদি একদিন যদি বাদ পড়ে যায়, ধরো 59টা হয়ে গেছে, একটা বাকি আছে, ওইটা যদি আর করলে না, তাহলে আবার গোড়া থেকে 2 মাস রোজা করে দিতে হবে। কেন এত কড়াকড়ি? এই রোজাটার মূল্য অনেক বেশি। এই রোজার মূল্য এত বেশি, যে জিনিসের মূল্য বেশি তার দামও বেশি। সে যে রোজাটার মূল্য অনেক বেশি। রোজা মানুষের জীবনের আগের পরের কোনো যত গুনাহ সব মাফ করিয়ে দেবে এই রোজা। হ্যাঁ, মানুষের আমাদের গোড়া পুড়িয়ে ছাই করে দেবে, আমাদের জীবনের কোনো গুনাহ থাকবে না এই রোজা। তাহলে যে জিনিসটা যারা দামি হয়, দামি জিনিসটার মানে সংরক্ষণ করা খুব কঠিন হয়ে যায়, সংরক্ষণ কঠিন ভাবে করতে হয়। তা এই কঠিন হুকুম আল্লাহ পাক দিয়েছেন এই জন্যেই যে যাতে আমরা এই রোজাটা কাজা না করে ফেলি ইচ্ছাকৃত ভাবে।